হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি। এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু সরষের তেল দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি একটা তাওয়াতে বসিয়েছি, মাছের মাথাগুলো ভেজে নেব। পরে আমি আরও মাছগুলোকে ভাজবো, সেই জন্য আমি মাছের মাথাটাকে আগে ভেজে নিচ্ছি। সেই জন্য তাওয়াটা বসিয়েছি আর কি। আর এদিকে দেখো, সবজি নিয়েছি যে ছোটো আলু, তারপরে যে কচুরমুখী, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, ঝিঙা, কোয়াশ, তারপরে হচ্ছে পটল, তারপরে হচ্ছে কাঁকরোল। তো এগুলো সব নিয়েছি। তো বেগুনও আছে, বেগুনটা দেবো না। তো এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে। আর এদিকে টমেটো একটা দিয়েছি, এটার মধ্যে বিচিগুলো ফেলে দিয়ে টমেটোটা দিয়েছি। টমেটোটা না দেওয়াই ভালো, কিন্তু আর আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের থেকে সবজিটা একটু বেশি বেশি হয়ে গেছে, আর আটছে না। যাই হোক, আমি দেখি কী করা যায়। তো আমি এখন এর মধ্যে ভালো করে সব মশলাগুলোকে, মানে ফোড়নটাকে দিয়ে সবজিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। কিন্তু আমি কড়াইটা একটু পাল্টে দেবো একটু পরে। তো ওই কড়াইটার মধ্যে আরেকটা তরকারি হচ্ছে, তো সেই জন্য তো ওটা নামিয়ে নিয়ে আমি ওই কড়াইটার মধ্যে এটা বসিয়ে দেবো। তো এখন এটার মধ্যে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, সবজির থেকে অল্প জল বেশি বেশি বেরিয়ে গেছে। তো এখন আবার আরেকটু ঢেকে দেব। আবার ঢেকে দিলাম। তরকারিটা একটু মজুক। এখন দেখো, আমি কড়াইটা না পাল্টে নিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি। তো কড়াইটা আমি পাল্টে নিলাম। নিয়ে এখন সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর যেই কড়াইটাতে রান্না করছিলাম, তো ওই কড়াইটার মধ্যে একটু গরম জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন। কারণ একটু তো জল দিতেই হবে, না হলে তো এগুলো সিদ্ধ হবে না। তো ওই কড়াইটার মধ্যে একটু গরম জল দিয়ে আমি এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখো, মশলা তরকারিটা ফুটছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, মানে অল্প পরিমাণে দিলাম। মানে হচ্ছে সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো অল্প সামান্য দিলাম। দিয়ে এইভাবে তরকারিটাকে আমি মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টস করবে। আর তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।